বন্ধুরা, আজ আমি চলে এসেছি সুপার ইন্ডিকেটর নিয়ে। আমি তোমাদের বলেছিলাম যে এটার ওপরে একটা ক্লাস করাবো। সুপার ইন্ডিকেটর মানে সমস্ত ইন্ডিকেটর, যত ইন্ডিকেটর আমরা ইউজ করছি সেই ইন্ডিকেটরগুলো কি হয়, ইন্ডিকেটরগুলো যেহেতু বানানো হয়েছে থ্রু অপারেটর, তাই এই ইন্ডিকেটরগুলোকে ট্র্যাপ করা অনেক ইজি। কিন্তু আমরা আজ যে ইন্ডিকেটর নিয়ে আলোচনা করব সেটা সুপার ইন্ডিকেটর। সেই ইন্ডিকেটর ম্যানুয়ালি বানানো, আর যেহেতু ম্যানুয়ালি বানানো এই ইন্ডিকেটরগুলোকে ট্র্যাপ করা অনেক টাফ। তো আমি তোমাদের প্রথমে বানিয়ে দেখিয়ে দেবো কীভাবে সুপার ইন্ডিকেটর বানাতে হয় এবং পরবর্তীকালে এই সুপার ইন্ডিকেটরের ইউজেস কীভাবে হবে সেটা আমি ডিসকাস করব। চলো আমরা প্রথমে বানানোটা শেখানো যাক। প্রথমে আমরা চলে আসব, আমরা স্টাডিজ লিস্ট থেকে নেব আরএসআই। আরএসআই ক্লিক করলাম। আরএসআই ক্লিক করার পরে আমরা আরএসআই এর প্যাটার্নগুলোকে কিছু কিছু জিনিস চেঞ্জ করব। যেমন আমরা পিরিয়ডটাকে 9 করে দেবো। ক্লিয়ার? ফার্স্ট পিরিয়ডটা 9 করলো। ফিল্ড যেমন ক্লোজ আছে তেমন ক্লোজ থাকবে। এই ওভারবট আর ওভারসোল্ড জোনটাকেও আমরা চেঞ্জ করব। ওভারবট জোনটাকে আমরা 50 করে দেবো। কালারটাকে আমরা একটা রেডিশ টাইপ কালার করে দেবো। অ্যান্ড ওভারসোল্ড জোনটাকেও আমরা ঠিক 50 করে দেবো। কালারটাকে একটা ব্লুইশ করে দেবো। দিয়ে আমরা এটাকে ডান করে দেবো। তোমরা এখানে দেখতেই পাচ্ছ একটা আরএসআই চলে এসছে এবং 50-র নিচে আরএসআই যখনই এসছে সেটা একটা গ্রিনিশ হয়ে ব্লুইশ হয়ে গেছে এবং 50-র ওপরে যখন গেছে সেটা রেডিশ হয়ে গেছে। এবার এর সাথে সাথে আমরা আরও কয়েকটা জিনিস অ্যাড করবো, সেটা হচ্ছে মুভিং অ্যাভারেজ। চলে আসছি মুভিং অ্যাভারেজে। মুভিং অ্যাভারেজ আমরা পিরিয়ডটাকে নেব 20 এবং নর্মালি একটা জিনিস দেখছো, মুভিং অ্যাভারেজ যেই আমরা দিচ্ছি, মুভিং অ্যাভারেজটা কোথায় চলে আসছে, আমাদের নর্মাল ক্যান্ডেলস্টিকের উপরে চলে আসছে। কিন্তু না, আমরা এখানে চেঞ্জ করব। মুভিং অ্যাভারেজটাকে আমরা ফিল্ডটাকে আরএসআই করে দেবো। দেখো চেঞ্জ হয়ে গেল, দেখতে পাচ্ছ তো চেঞ্জ হয়ে গেল। আর একবার আমি দেখাচ্ছি, যদি আমি নর্মাল রাখি ক্লোজ যেমন ছিল, তাহলে মুভিং অ্যাভারেজটা চলে আসছে আমাদের ক্যান্ডেলস্টিকের উপরে। আর আমরা যদি আরএসআই এর উপরে, যেটা আমরা এক্ষুনি বানিয়েছি সেটার উপরে দিই, তাহলে এটা চলে আসছে আরএসআই এর উপরে। মুভিং অ্যাভারেজ 20 নেব। ঠিক আছে। ফিল্ড কি বললাম, টাইপটাকে চেঞ্জ করব, সিম্পল না করে ওয়েটেড করে দেবো। আবার কি বললাম, টাইপটাকে সিম্পল যেমন ছিল সেটাকে না করে ওয়েটেড করে দেবো। কালার রেড অ্যাজ ইউজুয়াল যেমন আছে রাখবো, রেখে ডান করে দেবো। আমাদের কাজ 50% ডান। এবারে আমরা আবার একবার মুভিং অ্যাভারেজ নেব, বাট এই মুভিং অ্যাভারেজটা 3 মুভিং অ্যাভারেজ নেব। কালার তো সেম রাখতে পারি না, কালার যদি সেম রাখি তাহলে তো আমরা বুঝতে পারবো না। তাই আমরা কালারটাকে প্রথমে গ্রিন করে দিলাম। কিন্তু মুভিং অ্যাভারেজটা কোথায় চলে গেছে, ক্যান্ডেলস্টিকের উপরে চলে এসেছে। কিন্তু মুভিং অ্যাভারেজটা আমাদের কোথায় চাই, আরএসআই এর উপরে চাই। আমরা ফিল্ডটাকে আবার কোথায় নিয়ে যাব, আরএসআই। মুভিং অ্যাভারেজটাকে আরএসআই নিয়ে চলে এলাম, ডান করে দিলাম। দেখো আমাদের সুপার ইন্ডিকেটর রেডি হয়ে গেছে। তোমরা এটাকে যদি লার্জ স্ক্রিনে নিয়ে যাও তাহলে পরিষ্কার দেখতে পাবে কীভাবে সুপার ইন্ডিকেটর এখানে ইউজেস হয়ে গেছে। না, সুপার ইন্ডিকেটর এখানে আসলো না। ঠিক আছে, চলো আমাদের সুপার ইন্ডিকেটর রেডি। ঠিক আছে, এবার এই সুপার ইন্ডিকেটর আমরা কীভাবে ইউজ করব সেটাকে আমরা জানা খুব ইম্পর্টেন্ট। শুধু তো সুপার ইন্ডিকেটর বানালে হবে না, সুপার ইন্ডিকেটরের ইউজেস আমাদের জানতে হবে। চলো আমরা দেখে নিই সুপার ইন্ডিকেটরকে কী করে ইউজ করব। প্রথমে আমরা মান্থলি চার্টে আসি। আমরা যত লং চার্ট তত অনেক বেশি ক্লিনলি দেখতে পাবো। মান্থলি চার্টে আমরা কি দেখবো, এই সুপার ইন্ডিকেটর যখন রেডে টাচ করছে, সুপার ইন্ডিকেটর ব্ল্যাক অর্থাৎ আরএসআই যখন রেডে টাচ করছে, বুঝতে হবে মার্কেট ডাউন ট্রেন্ড হওয়ার সময় এসছে। এবং এটা যখন জলে ডুবে যাবে অর্থাৎ ব্লু এসে ডুবে যাবে, তখন বুঝতে হবে মার্কেট থেকে পালানোর সময় এসছে। আমরা যদি করোনার টাইমে এখান থেকেও পালাতে পারতাম তাহলে আমাদের এই বিরাট ড্রব্যাক থেকে আমরা বাঁচতে পারতাম। আবার লক্ষ্য করো, এটা যখন
রেডকে ব্লুইশকে কমপ্লিট করে রেডকে ক্রস করছে, সেখান থেকে আমাদের নিউ বাইং জোন আসতে শুরু করছে। মান্থলিতে এটা খুব কমই আসে, কারণ মান্থলিতে ম্যাক্সিমাম বাইং মুভমেন্ট থাকে, কারণ আমাদের ইন্ডিয়ান মার্কেট আমরা সবাই জানি যে ইন্ডিয়ান মার্কেট এই সময় বাইং মুডে আছে, লোকজন ম্যাক্সিমামই কিনছে। যদি 3 থেকে 4 মাস যদি মার্কেট ডাউন হয়, বাকি 8-9 মাস মার্কেট সুপার আপ চলতে থাকে। তাই মার্কেট ডাউন ট্রেন্ড বেশি টাইম যায় না, আমরা উইকলি চলে আসি, এটা অনেকটা বেটার বুঝতে পারবো। আর লং টার্ম দেখা মানে একটা জিনিস তোমাদেরকে আমি অনেকবার বলেছি, লং টার্ম দেখায় যে বেনিফিটটা আছে যে আমরা আগামী বেশ কিছুদিন কী যেতে পারে সেটা বুঝতে পারবো। শর্ট টার্ম দেখলে তো আমরা টাইমিংটা অনেক কম হবে, তেমন যেমন আমরা 1 ডে যদি দেখি তাহলে আমরা নেক্সট 1 উইক থেকে বুঝতে পারবো কোথায় যেতে পারে। বাট আমরা যদি 7 ডেজ দেখি তাহলে নেক্সট 1 মান্থ মার্কেট কোথায় যেতে পারে আমরা দেখতে পারি। দেখো, লক্ষ্য করো, আমরা ফার্স্ট কোভিড টাইমে ফিরে যাই। কোভিড টাইমে আমাদের কোথায় মার্কেট বলেছে যে এটা তোমার পালানোর সময় এসছে? মার্কেট তো কোনো নামেনি, রেড টাচ করে গেছে। আমাদের এখানেই ইন্ডিকেট করছে, দেখো এখান থেকে যদি কেউ বেরোতে পারে, বা আমরা যদি সাবধান হতে পারি, বা আমরা যদি একটা প্রপার হেজ বানিয়ে যেতে পারি, বা আমরা একটা ব্যাকআপ নিয়ে নিতে পারি, তাহলে আমাদের বিরাট ডাউন টু আর্থটা নিতে হবে না, নিতে হতো না। চলে এসো আবার, আমি ডাউন সাইডে অনলি দেখাচ্ছি, আপ সাইড আবার দেখাবো। এখানে চলে এসো, মার্কেট হাই করেছে। মার্কেট হাই হওয়ার পরেও মার্কেটকে লক্ষ্য করো, এখানে মার্কেট কিন্তু ব্ল্যাকটা রেডে টাচ করেছে। ব্ল্যাক যখন রেডে টাচ করছে ইন্ডিকেট করে দিচ্ছে মার্কেট নামবে। তাহলে আমরা যদি এখানে সেল করে বেরিয়ে যেতে পারতাম 18,556 থেকে এই যা 15,200, প্রায় 3,000-এর উপরে পয়েন্টটা আমাদের ডাউনফল নিতে হতো না। আবার আমরা কোথায় এখান থেকে নিয়ে বেরোতে পারবো? দেখো, এখানে যখন তোমাদেরকে বাইং অপশান চলে আসছে, আমরা এই বাইং অপশানটাকে ট্রেল করতে পারবো। ঠিক তেমনি দেখো, এখানেও মার্কেট নামবে, নামার আগে তোমাকে ইন্ডিকেট করে দিচ্ছে আমি নামবো, নামার আগে আবার মার্কেট উঠবে, ওঠার আগে কিন্তু এটা ইন্ডিকেট করে দিচ্ছে আমি উঠবো। এই মুহূর্তে মার্কেট একটা রেঞ্জে দাঁড়িয়ে আছে এবং আরএসআই কিন্তু রেটের নিচে নামছে, তো একটা ইন্ডিকেট করছে মার্কেট নিচের দিকে যেতে পারে। তোমাদেরকে আমি আগেই বলেছি যে এই জেনারেল ইলেকশন শেষ হওয়ার পরে মার্কেট একটা ডাউন ট্রেন্ড হওয়ার সম্ভাবনা থাকবে, তো তার ইন্ডিকেশন কিন্তু অলরেডি দিতে শুরু করেছে। এবং তার জন্য আমি তোমাদেরকে বলেছি এই মুহূর্তে খুব একটা পজিশনাল বাই করো না, ওয়েট করো, মার্কেটকে ওয়াচ করো, শেখো, মাঝে কখনো কখনো দেখাও খুব ইম্পর্টেন্ট, মার্কেটকে শেখা খুব ইম্পর্টেন্ট। সবসময় কিনতেই হবে, প্রফিট করতে হবে। আমরা 8 মাস বা 7 মাস মার্কেট প্রপারলি ইউজ করবো, এত প্রফিট করবো, বাকি 6 মান্থ আমরা মার্কেটকে অবজার্ভ করবো। হ্যাঁ, 1-2 দিন যদি মৌকা পাই, 4-5 দিন যদি মৌকা পাই, সেগুলোকে ইউজ করবো। রোজ রোজ ট্রেড করার দরকার নেই, করো না, রোজ রোজ ট্রেড করার দরকার নেই। তাহলে এখানে এবার আমরা ডেলি চলে আসি। ডেলিতে তোমরা তো খুব ভালো রকম দেখতে পাবে। যদি আমরা নেক্সট 1 উইকে একটা সুইং নিতে চাই, দেখো মার্কেট ডাউন ট্রেন্ড হবে, এখানে বলে দিয়েছে মার্কেট ডাউন ট্রেন্ড, মার্কেট আপ ট্রেন্ড হবে। এখানে ফার্স্ট রেডে যখন টাচ করছে ইন্ডিকেট করছে আপ ট্রেন্ড, যেই মার্কেট টপকে 50-র ওপরে চলে এলো, আমায় কনফার্ম করে দিল মার্কেট আইল গো আপ। মার্কেট এখানে দেখো মার্কেট রেডে টাচ করেছে, মার্কেট বলছে আমি একটু নিচে যেতে চাই, মার্কেট গেছে ওপরে, তারপরেও যে ওপরে যায়নি আমি বলবো না, কিন্তু মার্কেট প্রতি মুহূর্তে আরএসআই ডাউন খুব একটা ওপরে কিন্তু আর যায়নি। 21,556 থেকে দেখো 22, মাত্র 500 পয়েন্ট ওপরে গেছে। এখানে দেখো মার্কেট একটু ছোটো ডাউন ট্রেন্ড হয়েছে, মার্কেট এখানে ইন্ডিকেট করেছে আমি উপরে উঠবো, বেশ কিছু পয়েন্ট দিয়ে দিয়েছে, এখানে আমরা ইউজ করতে পারি। কিন্তু আবার মার্কেট একটা নিচের দিকে আসার মুভমেন্ট নিয়ে শুরু করছে। তোমরা এটাকে সুপার ট্রেন্ডকে ডেলি ইন্টারের জন্য ইউজ করতে পারো। 50 মিনিটস নাও, দেখো মার্কেট ফার্স্ট কী করছে, মার্কেট ডাউন ছিল, ডাউনে এসে এখান থেকে বলছে মার্কেট আপে যাবে, সেই আপটা মার্কেট নিয়ে নিয়েছে। আবার মার্কেট ডাউন আসার আগে এখানে তোমাকে ইন্ডিকেট করে দিচ্ছে, তো এখানে দেখো মার্কেট ইন্ডিকেট করে দিচ্ছে আমি যে ডাউনে যাব, এখান থেকে মার্কেট তুমি বেরিয়ে যেতে পারো। এখানে দেখো মার্কেট এত আপে চলে গেছে, তারপরেও মার্কেট কিন্তু এখানে ইন্ডিকেট করে দিচ্ছে, এই ক্যান্ডেলে মার্কেট এখানে ছিল, এখান থেকে এই ক্যান্ডেলে তোমাকে ইন্ডিকেট করে দিচ্ছে। দ্যাট মিনস তুমি বড় লস নিতে হচ্ছে না তোমাকে। আর আমরা কখন এই ধরনের বাই করব? যখন দেখবো মার্কেট নিচ থেকে ওপরে আসার চেষ্টা করছে, নিচ থেকে ওপরে আসার চেষ্টা করছে এবং কনফার্ম করছে, তখন আমরা বাই করব। কনফার্মেশন রুল তো তোমাদের জানো যে সিঙ্গেল ক্যান্ডেল নয়,
ফার্স্ট ক্যান্ডেল ওপরে উঠবে, সেকেন্ড ক্যান্ডেল ওপরে ওটাকে কনফার্ম করবে, যখনই কনফার্ম করবে আমরা সেটাকে বাই করব। তোমরা এটাকে এভাবে ইউজ করতে পারো, দেখতে পারো, এবং আমার মনে হয় তোমরা ভালোভাবে ইউজ করতে পারলে এখান থেকে ভালো ফায়দা নিতে পারবে, ভালো পয়সা ইনকাম করতে পারবে। এটা যে কোনো স্টকের ক্ষেত্রেও আমরা ইউজ করতে পারি। আমরা যদি কোনো একটা স্টকে দেখি, যে কোনো স্টক নাও, সিডিএসএল নাও, সিডিএসএল যখন আমরা স্টকে যাব তখন একটু লং টার্ম যাওয়া উচিত, অ্যাটলিস্ট উইকলি দেখা উচিত। সিডিএসএল দেখো মার্কেট ডাউন 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 900-এ চলে গেছে, কিন্তু মার্কেট এখানে ইন্ডিকেট করছে আমি উপরে উঠতে চাই। মার্কেট এখানে কনফার্ম করছে, তখনও মার্কেট এমন কিছু ওঠেনি, 1031 মার্কেট কনফার্ম করছে আমি উঠবো, এবং মার্কেট আপ টু 1800 অবধি কোনো রকম ডাউন ট্রেন্ড দেয়নি। তো আমি 1002 1800 অবধি নির্দ্বিধায় আমি রান করতে পারি। 1800-র পরে মার্কেট বলছে আমি নিচে যেতে পারি, সাবধান হও। সাবধান হলাম, কিন্তু মার্কেট পুরো নিচে যায়নি, মার্কেট এখানে এসে আবার আপ ট্রেন্ড দেওয়া শুরু করেছে এবং একটা ব্রেকআউট দিয়েছে। আমরা সেখান থেকে বলতে পারি মার্কেট ওপরে যেতে চলেছে। তো তোমরা আদার্স যা যা ইন্ডিকেটার শিখেছো, যা যা প্যাটার্ন শিখেছো, যা যা কী বলবো প্রাইস অ্যাকশানে শিখেছো, সেগুলো রাখো। রাখার সাথে সাথে যদি সুপার ইন্ডিকেটারটা তোমরা ইউজ করো, তাহলে তোমাদেরকে আগে থেকে কনফার্ম করে দেবে, বা তোমরা সাবধান হয়ে যেতে পারবে যে আমাদের কোথা থেকে বেরোতে হবে, কোথায় ঢুকতে হবে। ঢুকতে ভয় পাও, প্রবলেম নেই, ঢুকতে না পারো, প্রবলেম নেই, কিন্তু সাবধান হয়ে বেরিয়ে যাওয়াটা খুব ইম্পর্টেন্ট। আমি বারবার বলি, লাভ না হোক কোনো ইম্পর্টেন্ট নয়, কোনো ক্ষতি নেই, লস না হোক। এখানে দেখো মার্কেট এত উপরে উঠেছে, তার পরের ক্যান্ডেলই বলছে আমি নিচে যেতে চাই। এখান থেকেই তোমাকে সাবধান করে দিচ্ছে বেরোতে পারি, প্রতি মুহূর্তে তোমাদেরকে সাবধান করে দিতে পারে। তো এখান থেকে ইন্ডিকেট করছে আমি নিচে যেতে চাই, মার্কেট যথেষ্ট নিচে নেমে গেছে, এখান থেকে 1200 থেকে 300। তো তোমরা এটাকে ইউজ করো, এবং ইন ফিউচার আমার মনে হয় সুপার ইন্ডিকেটর থেকে তোমরা অনেক বেশি টাকা কামাতে পারবে, এবং তোমাদের ট্রেডিং জার্নিটা অনেক বেটার করে দেবে এই সুপার ইন্ডিকেটরটা। ইউজ করো, আমার মনে হয় খুব ভালো হবে। ভালো থেকো সবাইকে, ধন্যবাদ।